হ্যালো গাইস, সবাই কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আজকে বানাবো কাঁঠাল বিচির ভর্তা। তো অনেকে অনেকভাবে খায়। কাঁঠাল বিচির ভর্তা লইট্টা শুটকি দিয়ে করে, কেউ চিংড়ি শুটকি দিয়ে করে। তো আমি চিংড়ি শুটকি দিয়ে ভর্তাটা বানাবো আজকে। এই দেখুন, চিংড়ি শুটকি নিয়েছি অনেক, চিংড়ি শুটকির মাথা প্লাস চিংড়ি শুটকি নিয়েছি ছোট ছোট। তো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা থালায় নিয়ে নিলাম। তো ভালো করে এটা ধুতে হবে, কারণ এখানে প্রচুর ময়লা থাকে। তো যখনই ভর্তা করবেন ভালো করে ধুয়ে নেবেন। আর উপকরণ তো ভর্তা আপনারা জানেন, সবাই খেয়েছেন কম বেশি সবাই। পরিমাণ মতো মরিচ, যার যেরকম ঝাল পছন্দ ওভাবেই নেবেন। তো এটা প্রথমে চুলায় বসিয়ে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভাজতে হবে, এমনভাবে ভাজতে হবে যাতে এগুলো হাতে নিয়ে যখন চাপ দিব ওটা যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো ওভাবে ভেজে নেবেন, ভালো করে একদম মুচমুচে করে ভেজে নেবেন। তো দেখুন মরিচ, তো ওদিকে বোম্বাই মরিচ একটা দেখতে পাচ্ছেন। আমরা তো বেশি একটু ভর্তার মধ্যে ঝাল খাই, তো সেই হিসাবে মরিচ নিলাম, পেঁয়াজ, রসুনের কয়েকটা কোয়া, কাঁঠাল বিচি পরিমাণ মতো। এই যে দেখুন মুচমুচে করে ভাজা হয়ে গেছে অলরেডি। তো এটা আমি আসলে মিক্সারে করব, আমি পাটায় করব না, মিক্সারে করব। মিক্সারও টেস্টটা ভালো আসে, পাটায়ও টেস্টটা ভালো আসে। তো যারা পাটায় করতে পছন্দ না, পাটায় করতে বিরক্ত লাগে, তো পাটায় করার জ্বালায় অনেকে খেতে চায় না, তো তারা মিক্সারও করতে পারেন। তো মিক্সারে করবেন, মিক্সারে করলেও ভালো, খেতে ভালো লাগে। তো আমি সবগুলো মিক্সারে ঢেলে নিচ্ছি। দেখুন সবগুলোই ঢেলে নিচ্ছি। তো এবার একটু করে সামান্য কড়াইয়ে তেল দিয়ে কাঁঠাল বিচিগুলো আর রসুনগুলো দিয়ে দিলাম। রসুন কম নেবেন, অনেকে রসুন বেশি খেলে রসুন নিতে পারেন, কিন্তু আমরা একটু রসুন কম খাই ভর্তায়, তো আমরা রসুন একটু কম নিয়েছি। তো কাঁঠাল বিচিগুলো সামান্য তেল দিয়ে একটু ভেজে নেবেন, তেল ছাড়াও ভাজা যায়। এই তো আমার গুড্ডুও চলে এসেছে বিরক্ত করার জন্য। তো মাঝে মধ্যে আসবে, আমাকে টুকি দিয়ে চলে যাবে। তো কাঁঠাল বিচিগুলো মিক্সারে নিয়ে নিলাম, এরপর আমরা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর মরিচের জন্য কোনো তেল লাগবে না। তো এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে, বেশি না, হালকা ভাজা হয়ে আসলে এগুলো মিক্সারে নিয়ে নিব। মোটামুটি যতটুকু যা উপকরণ লাগে তা নিয়ে নিব। তো আমি এখান থেকে অনেকগুলো পেঁয়াজ কুচি করেছি, তো এগুলো একটু হালকা ভাজা হলে দিয়ে দিব। আর অল্প পেঁয়াজ কুচি আমি রেখে দিয়েছি, পরে ভর্তার সাথে মিক্স করে দিব। তো এগুলো নিয়ে নিচ্ছি মিক্সারে। পরিমাণ মতো লবণ দিবেন। তো আমার এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আমি পরবর্তী সুন্দর আর অনেক ভিডিও নিয়ে আসতে পারি। তো এই যে ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাগুলো 4 টুকরা করে দিয়ে দিলাম। তো সবগুলো মিক্সারে দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিব, আর কিছুই লাগবে না, কিন্তু ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন। এই যে ভর্তা রেডি। দেখুন দেখতে কি লোভনীয় লাগছে ভর্তাটা, খেতে সত্যি অনেক অনেক দুর্দান্ত হয়েছে। গরম গরম ভাতের সাথে খেয়েছি, খুবই ভালো লেগেছে। খুব ঝাল ঝাল ভর্তা, এই বর্ষার দিনে ঝাল ঝাল ভর্তা খেতে কার না ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই পর্যন্ত, টাটা।